হ্যালো ফ্রেন্ড, আমি সুস্মিতা। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ডিমের একটা মজাদার রেসিপি। তো প্রথমে তার জন্য আমি পেঁয়াজটাকে কিছুটা কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো, রসুন, আদা, লঙ্কা। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি এখানে 3টে ডিম রান্না করেছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি ডিমের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে ডিমটাকে কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে গরম তেলে আমি ফেটানো ডিমটাকে দিয়ে দেবো, এবং ডিমটাকে দিয়ে দেওয়ার পরে যখন ডিমের অমলেটটা লাল লাল হয়ে যাবে, এপিট ওপিট দুপিট লাল করে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি অমলেটটাকে একটা পাত্রে নামিয়ে নেব, এবং সেখান থেকে আমি আমার ছুরির সাহায্যে চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা থাকছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়নে। জিরে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, এবং আলুগুলো দিয়ে দেওয়ার পর তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা, টমেটো, থেঁতো করা টমেটো দিয়ে আমি ঢেকে দেবো খানিকক্ষণের জন্য। খানিকক্ষণ ঢেকে দেওয়ার পরে আমি এদিকে আরেকটা গুঁড়ো মশলা গুলে নিচ্ছি। সেটার মধ্যে আছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিং মশলা দিয়ে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে গুলে নিয়ে আবার কড়াইয়ে দিয়ে কিন্তু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আমি এখানে একটু টক দই অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে দেবো, এবং ঢাকা দেওয়ার পর নাড়তে নাড়তে যখন দেখবে তেল বেরিয়ে এসছে না, খুব সুন্দর করে তেল আর গন্ধ বেরিয়ে এসছে, তখন আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। এবং গরম জলটা অ্যাড করার পরে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যখন ঝোলটা একটু গামাখা হয়ে আসবে, তখন আমার নামিয়ে নিতে হবে ডিমের অমলেটের ঝোল বা কারি, যেটা খুশি বলতে পারো। একঘেয়েমি ডিমের রেসিপি না খেয়ে এটা একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও।